নানা জাতি, নানা ধর্মের সম্মিলিত দেশ আমাদের ভারতবর্ষ। তাই আমাদের দেশ যে ঐতিহ্য সংস্কৃতিতে সমৃদ্ধ হবে, এটাই ভীষণ ভীষণ স্বাভাবিক আমাদের কাছে। নমস্কার, উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজ 18ই এপ্রিল 2024 বিশ্ব ঐতিহ্য দিবস, অর্থাৎ ইংরেজিটার সাথে আমরা হয়তো একটু বেশি পরিচিত ওয়ার্ল্ড হেরিটেজ ডে উপলক্ষে সকলে এখানে সমবেত হয়েছি। আমরা আজকে জানব আমাদের চারিদিকের ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ইতিহাস, নানা ঐতিহ্য এবং সংস্কৃতি সম্বন্ধে। সমৃদ্ধ হব আরও অনেকটা, জ্ঞানের বিকাশ হবে অন্তরে। আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবার আগে আমি আজকের অনুষ্ঠানের আহ্বায়ক শ্রী গৌতম দে মহাশয়কে আজকের অনুষ্ঠান বিষয়ে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার এবং শুভ অপরাহ্ন সবাইকে। আজকে আপনাদের সকলকে আমাদের মধ্যে পেয়ে সত্যিই আমরা গর্বিত এবং অবশ্যই আমরা সমৃদ্ধ আপনাদের সকলকে আমাদের মধ্যে পেয়ে। আসলে আমাদের এই প্রচেষ্টাটা সব মিলিয়ে গত প্রায় 38 বছরের প্রচেষ্টা। আমাদের এলাকার ইতিহাস, আমাদের এলাকার সংস্কৃতি, হস্তশিল্প, মানে আনুষ্ঠানিক ভাষায় যাকে বলা যায় যে বোথ ইন টার্মস অফ ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ, সেইগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা। আমি এই কথাটাকে একটু জোর দিতে চাইব, একদম সাধারণ মানুষের কাছে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো 2001 সাল থেকে আমরা প্রদর্শনী, সেমিনার ইত্যাদি করা শুরু করেছি। হেরিটেজ ওয়াক, হেরিটেজ ফটো ওয়াক, এই সমস্ত শুরু করেছি আজকে 23 বছর ধরে। তারপরে মনে হলো একটা সময়ে যে আর ব্যক্তিগত প্রচেষ্টায়, ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থানুকূল্যে করা সম্ভব হচ্ছে না। যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন তারা জানেন যে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে সম্পূর্ণ, যাকে ইংরেজিতে বলে পার্সোনাল রিসোর্সেস, সেই দিয়ে এ ধরনের নানা প্রোগ্রাম, নানা কার্যক্রম আমরা করে এসেছি। কিন্তু তারপরে সবার সাংসারিক জীবনে প্রবেশ করার একটা ব্যাপার থাকে অধিকাংশেরই, তো যে কারণে সেটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছিল না। আর প্রথম থেকে কখনোই আমরা কোনো ব্যক্তি নামে এই ধরনের কার্যক্রম করিনি। তো আমাদের একটি সংস্থা আছে যার নাম কালার্ট। সেই কালার্টের ব্যানারে আমরা বাধ্য হয়েছিলাম এই ধরনের অনুষ্ঠান করতে, যদিও সেই কালার্টের ব্যানার ব্যবহার করার এতটুকু ইচ্ছা ছিল না। তার কারণ সেটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, যদিও তার মেইন অ্যাসপেক্ট হচ্ছে সোশ্যাল এন্ডেভিয়ার। তো আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের আমরা এটা জানাতে চাই যে আমাদের একটি ট্রাস্ট রেজিস্টার্ড হয়েছে। সবেমাত্র গত পরশুদিন তার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, তার রেজিস্ট্রেশন নম্বর আমরা পেয়েছি। তো আজ থেকে এরপরে আমাদের যাবতীয় যা কর্মকাণ্ড চলবে সেই ট্রাস্টের নামেই চলবে। তো আজকে আমরা, আমাদের শ্রদ্ধেয় অতিথিরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। তো তাঁদের উপস্থিতিতেই আমরা আজকে আমাদের এই ট্রাস্টের শুভ উদ্বোধন করব। আর সেই সঙ্গে আমরা চাইব যে আমাদের সম্মাননীয় আজকের যারা অতিথিরা উপস্থিত আছেন এখান থেকে আর এই পর্যন্ত, ছাড়াও যাদের জন্য আজকের এই কার্যক্রম করা, সেই দর্শক মণ্ডলীর মধ্যেও কেউ একজন এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করবেন, যেটা আমাদের সঞ্চালিকা ইশিকা সরকার
সে আপনাদেরকে সেই মতো জানাবে। সকলকে ধন্যবাদ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো বছর আগে, অনেক অনেক দিন আগে এমন দুখানা লাইন লিখেছিলেন, হয়তো আজকের দিনটারই জন্য। আসুন আমাদের অন্তরের বাইরের সব মলিনতা দূর করে আজকের এই অনুষ্ঠানের ক্ষুদ্র শিখা প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করি। আমি প্রথমেই মঞ্চে আসবার অনুরোধ করব আমাদের আজকের সম্মানীয় অতিথিগণকে, শ্রী জয়ন্ত চৌধুরী মহাশয়, শ্রী দিলীপ দত্তগুপ্ত মহাশয়, শ্রী তাপস সরকার মহাশয় এবং শ্রী শোভন দাস মহাশয়কে আমি মঞ্চে আসবার অনুরোধ করছি। এবং সাথে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের শুভ সূচনা করবার। আজকের অনুষ্ঠান আমাদের সকলের জন্য, তাই আমি অনুরোধ করব দর্শক আসন থেকে যদি কেউ দর্শকদের প্রতিনিধি রূপে আমাদের এখানে এসে প্রদীপ প্রজ্বলন করেন, তাহলে আজকের অনুষ্ঠানের এই প্রদীপ প্রজ্বলনের মুহূর্ত সার্থক হবে। আমি তো দর্শকদের মধ্যে থেকেও আমাদের অনুরোধ, বিনম্র অনুরোধ, কেউ একজন যদি যান, যে কোনো একজন, আমি আপনাকে স্যার এবার আপনি কি করাবো? এইটা দেখুন, হ্যাঁ একটু টাইম লাগবে। নিয়ম হচ্ছে একবার জ্বালিয়ে নিবি। হেরিটেজ জিনিস দিয়ে করা অসাধারণ, অত্যন্ত সুন্দর পেয়েছি। আমাদের অতিথিদের জন্য খুব সামান্য একটু উপহার রয়েছে, তাদেরকে সম্মান জানিয়ে আমি সেই উপহার তাদের হাতে তুলে দেবার জন্য অনুরোধ করছি। আমি শ্রী মৈত্রেয়ী মহাশয়াকে একটু মঞ্চে আসার অনুরোধ করছি। মৈত্রী, আসলে একটু অ্যাড করছি। আমরা চেষ্টা করেছি আমাদের আজকের যে স্মারক উপহার, অতি সামান্য আয়োজন, কিন্তু সেটুকু তো যথাসম্ভব ইকো ফ্রেন্ডলি রাখা। তো এবং সেই সঙ্গে SM অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ বলে একটি সংস্থা, তারা আমাদেরকে কয়েকটি গাছের চারাও দিয়েছেন আর আমাদের সম্মাননীয় অতিথিদেরকে দেওয়ার জন্য। তো সেটাও বারাসাত অনলাইন বলে একটি ফেসবুক গ্রুপ আছে, যারা আমাদের প্রচার ইত্যাদিতে সহযোগিতা করেছেন। তো বারাসাত অনলাইনের প্রতিনিধি হিসাবেই আমি শ্রী কিষান দাসকে এরপরে ওগুলো দেওয়ার জন্য অনুরোধ করব। হ্যাঁ, যাকে তুমি বলো। মৈত্রেয়ী মহাশয়া শ্রী শোভন দাস মহাশয়কে
আমাদের এই ছোট্ট উপহার দিয়ে সম্মান জানাচ্ছেন। আমরা একটু করতালির মধ্য দিয়ে অভিবাদন জানাবো। আমি শ্রীতমা দেখে একটু মঞ্চে আসবার অনুরোধ করছি। শ্রীতমা দে মহাশয়া শ্রী দিলীপ দত্তগুপ্ত মহাশয়কে আমাদের এই স্মারক দিয়ে সম্মান জানাচ্ছেন। আমরা আবারও একটু করতালির মধ্য দিয়ে অভিবাদন জানাবো। আমি শ্রীমতী শিউলি প্রান্তি মহাশয়াকে একটু মঞ্চে আসবার অনুরোধ করছি। তিনি আমাদের এই ছোট্ট উপহার তুলে দিচ্ছেন শ্রী জয়ন্ত চৌধুরী মহাশয়ের হাতে। আমরা আবারও ডক্টর জয়ন্ত চৌধুরী মহাশয়ের হাতে আমরা আবারও করতালি দিয়ে অভিবাদন জানাবো। আমি শ্রী দিব্যেন্দু হালদার মহাশয়কে একটু মঞ্চে আসবার অনুরোধ করছি। তিনি সম্মান জানাচ্ছেন শ্রী তাপস সরকার মহাশয়কে। বারাসাত অনলাইনের তরফ থেকে আমাদের আরও একটি উপহার রয়েছে। আমরা আসলে পুরো ব্যাপারটাই একটু পরিবেশ বান্ধব রাখতে চেয়েছি, যদিও একটু ভুল হয়েছে। আমরা অবশ্যই মাটির জলপাত্র দিয়েছি, কিন্তু আমাদের ভুলটা হচ্ছে আমরা প্লাস্টিকে র্যাপ করে দিয়েছি, যেটা আমাদের উচিত কাজ হয়নি। আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। আমরা বারাসাত অনলাইনের তরফ থেকে শ্রী কিষান দে মহাশয়কে অতিথিদের হাতে আমাদের ছোট্ট ছোট্ট চারা গাছগুলো তুলে দেবার জন্য অনুরোধ করছি। স্পন্সর করেছেন SM অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, শ্রী কিষান দে মহাশয়, শ্রী কিষান দাস মহাশয় শ্রী তাপস সরকার মহাশয়কে উপহার তুলে দিচ্ছেন। উপহার তুলে দিচ্ছেন শ্রী জয়ন্ত চৌধুরী মহাশয়ের কাছে। শ্রী দিলীপ দত্তগুপ্ত মহাশয়কে সম্মান জানিয়ে এই উপহার, এবং শ্রী শোভন দাস মহাশয়ের জন্য আমাদের এই ছোট্ট উপহার। সকলে আমরা একটু করতালির মধ্য দিয়ে অভিবাদন জানাবো। অসংখ্য ধন্যবাদ। অধিকাংশ অনুষ্ঠান শুরু হয় একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। আজ আমরা আমাদের কার্যক্রম শুরু করব এই ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কিতই একটি কবিতা আবৃত্তির মাধ্যমে। এবং প্রসঙ্গত বলে রাখা ভালো, ঈশিকা ঘোষিকা হিসাবে যতটা সাবলীল, যতটা সুন্দর, সে একজন বাচিক শিল্পী হিসাবেও কিন্তু অত্যন্ত প্রখ্যাত, এবং বর্তমানে বিচারক হিসাবেও কিন্তু সে বিভিন্ন মঞ্চেও আলোকিত করে। এবং আমাদের সৌভাগ্য যে আজকে আমরা ঈশিকাকে আমাদের মধ্যে পেয়েছি সঞ্চালিকা হিসাবে, এবং এর আগের আমাদের যে কার্যক্রম হয়েছিল সেখানেও ঈশিকা আমাদেরকে একইভাবে সহায়তা করেছিল, এবং তার জন্য সত্যিই আমরা ঈশিকার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আমি ধন্যবাদ জানাই গৌতম দে মহাশয়কে। স্যার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এত সুন্দর একটা অনুষ্ঠানে, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই আমার। আমি একটু আগেই কবিগুরুর লেখা দুটি লাইন দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম। আসলে কবিগুরু এমন একজন মানুষ ছিলেন না, তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তকে বন্দি করেছিলেন তার খাতায়, তার কলমে। তাই আমাদের কোনো মুহূর্তই তাকে ছাড়া বেশ অচল। কবিতার নাম সূচনা। আজকের আমাদের যে অনুষ্ঠান তার জন্য বেশ সুন্দর একটি কবিতা। কথা কও, কথা কও, স্তব্ধ অতীত, হে গোপনচারী, অচেতন তুমি নও, কথা কেন নাহি কও, তব সঞ্চার শুনেছি আমার মরমের মাঝখানে, কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে। হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে, মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও। হে অতীত, তুমি গোপন হৃদয়, কথা কও, কথা কও, কথা কও, কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে রও, কথা কও, কথা কও। যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে, কত জীবনের কত ধারা এসে মিলায় তোমার জলে, সেথা এসে তার স্রোত নাহি আর, কল কল ভাস নীরব তাহার, তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি তারে কোথা লও। হে অতীত, তুমি হৃদয় আমার, কথা কও, কথা কও, কথা কও, কথা কও, কোনো কথা কভু হারাওনি তুমি, সব তুমি তুলে লও, কথা কও, কথা কও। তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখিছ মজ্জায় মিশাইয়া, যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও, ভাষা দাও তারে, হে মুনি অতীত, কথা কও, কথা কও। নমস্কার। আসলে আপনারা হয়তো কম বেশি বুঝতে পারছেন, আমরা না আসলে খুব এই আনুষ্ঠানিকতার সঙ্গে অতটা সড়গড় নই। তো সেই জন্যে আমাদের নানাবিধ ত্রুটি হয়তো আপনাদের চোখে পড়বে। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই ত্রুটি আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আমরা আজকে আমাদের সঞ্চালিকা ইশিকা সরকারকে বরণ করে নেব আমাদের এই ছোট্ট স্মারক উপহারের মাধ্যমে, এবং এই স্মারক উপহার তুলে দেবেন আমাদের ট্রাস্টের, কথাটা বোধহয় একটু ভুল বললাম, আমাদের ট্রাস্টের নয়, আমাদের বা আপনাদের, আমাদের সকলের ট্রাস্টের। এটা কোনো একজন দুজন পাঁচজন দশজন নয়, এটা একটি সার্বিক প্রচেষ্টা। তো এই ট্রাস্টের অন্যতম সদস্য শ্রী সুভাষ মণ্ডল। সিটা একটু বাড়াতে হবে।